ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিবৃত করার লক্ষ্যে 4টি বিসিএসের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিলের দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি ফাঁস হওয়া প্রশ্ন বা সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া সাব ইন্সপেক্টর ও বিসিএস পুলিশ কর্মকর্তাদের নিয়োগও বাতিল চেয়েছে দলটি। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি উল্লেখ করেন। তিনি বলেন, কমিশন পিএসসির সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে পিএসসির নতুন একজন চেয়ারম্যান ও কয়েকজন সদস্যকে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। জাতির আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে পিএসসির সংস্কার কাজ পুরোপুরি সম্পন্ন করে বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। তিনি আরও বলেন, সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় 43তম ব্যাচের সুপারিশকৃত 2064 জনকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএস এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে যেখানে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ঢালাও নিয়োগদান অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত এবং কিছুতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ 43তম বিসিএস সহ 44, 45 ও 46তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের দাবি জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রশাসনে প্রবেশে ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিবৃত করার লক্ষ্যে এই 3টি বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করা হোক। জুলাই আগস্ট বিপ্লবে দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে ফ্যাসিবাদের দোসরদেরকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।